বন্ধুরা তোমরাও পাবে কিন্তু কন্টেন্ট মডারেশন আমার মতো, ঠিক আছে? মাত্র 6টা শর্ত মারলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তার আগে তোমাদের আইডিটা চেক করে দেখতে হবে তোমরা পেজে কাজ করবে প্রোফাইলে। তোমরা অনেকজন বলছো দাদা আমার ভিডিওতে ভালো রকম ভিউজ আসছে, তাও আমরা কন্টেন্ট মডারেশন সেটা পাচ্ছি না, অনেকজন পেয়ে যাচ্ছে। তো দেখো, সবার প্রথমে তোমাদের আইডিটাকে চেক করতে হবে তোমরা পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে? তারপরে মাত্র 6টা শর্ত আমি বলবো, 6টা টিপস ফলো করে কাজ করবে। বেশি নয়, 1 মাসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মডারেশন, ঠিক আছে? বারবার বলছি, কন্টেন্ট মডারেশন থেকে কিন্তু তুমি অ্যাড অন রিলস টাকা ইনকাম করতে পারবে, ফটো আপলোড করেও টাকা ইনকাম করতে পারবে, লাইভ স্ট্রিম করেও টাকা ইনকাম করতে পারবে। আলাদা কোনো সেটআপের দরকার নেই। কন্টেন্ট মডারেশন পেয়ে গেলে সব টুল থেকেই কিন্তু টাকা ইনকাম হবে। ছবি আপলোড করলেও টাকা হবে, রিলস ভিডিও আপলোড করলেও টাকা হবে, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। ফেসবুকটা সবার প্রথমে ওপেন করবে, ঠিক আছে? তোমরা পেজে কাজ করবে বা প্রোফাইলে তোমরা প্রথম দেখে নেবে, ঠিক আছে? এখানে লোগোতে প্রেস করবে, তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। আসার পরই একটু উপর দিয়ে তোলার পরই এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এখানে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এখানে সি অল বলে অপশন আছে, এই অপশনে প্রেস করার পর তোমরা চেক করে দেখবে তোমাদের আইডিটা কন্টেন্ট মডারেশন পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে? এখানে আসার পরই, ঠিক আছে, আমার যেহেতু এটা প্রোফাইলে কাজ করছি, তোমরা পেজে কাজ করলে এখানে লেখা থাকবে পেজ রিকমেন্ডেশন। আমি প্রোফাইলে কাজ করছি, ওই জন্য প্রোফাইল রিকমেন্ডেশন লেখাটা কিন্তু তোমাদের দেখাবে। এর উপর ট্যাপ দেওয়ার পর দেখবে তোমার প্রোফাইলটা রিকমেন্ডেশনের মধ্যে আছে কিনা। সবার প্রথমে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু এখানে রিকমেন্ডেশনে আছে। যদি রিকমেন্ডেশনে না থাকে তাহলে এখানে দেখবে নট বা নন রিকমেন্ডেশন বলে কিন্তু লেখা আসবে। তারপরেই তোমাদেরকে এখানে মডারেশন অপশনে প্রেস করে দেখতে হবে তোমার আইডিতে কোনো ভায়োলেশন আছে কিনা। নো ভায়োলেশন, ঠিক আছে? নো মডারেশন ভায়োলেশন, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের কোনো ভায়োলেশন থাকলে দেখবে কোন ভিডিওটার কারণে বা কোন ফটোটার কারণে ভায়োলেশন হয়েছে এখানে দেখাবে। সেখানে তুমি ভিডিও সেকশনে গিয়ে ফেসবুকে সেই ভিডিওটা ডিলিট করে দিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু সবুজ রঙের টিক মার্ক আছে, তোমাদের আছে কিনা চেক করে নাও, ঠিক আছে? এরপরেই প্রোফাইল স্ট্যাটাস অপশনে প্রেস করে একবার দেখে নেবে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমার সবকিছু ঠিকই আছে, দেখো টিক মার্ক আছে, কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমরা যদি এখানে এলিজিবল, ঠিক আছে, টু মডারেশন অপশনে প্রেস করি, এখানে আসার পরেও তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মডারেশন, ঠিক আছে? ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, মানে আমি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবো। এখানে কিন্তু গ্রেট জব বলে দেখিয়ে দিয়েছে, কন্টেন্ট আপলোড করে ইনকাম কিন্তু করতে পারবে। সবুজ রঙের টিক মার্ক আছে, তোমরা চেক করে নাও। আর এটা লাল রঙের দেখাচ্ছে কারণ এটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করিনি বলে এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এবার চলো এগুলো চেক করে নাও, ঠিক আছে? যদি কোনো পলিসি ইস্যু শেষে থাকে তাহলে তোমরা ঠিক করে নাও। দেখো কোনো ভিডিওটার কারণেই তো আসবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? এরপরে কন্টেন্ট মডারেশন পেতে গেলে শুধুমাত্র রিলসে কাজ করলে হবে না। রিলস আপলোড করার পাশাপাশি তোমাকে লং ভিডিও আপলোড করতে হবে, তার পাশাপাশি তোমাকে লাইভ স্ট্রিমও করতে হবে, তার পাশাপাশি তোমাকে কিন্তু ফটোও আপলোড করতে হবে তোমার পেজে বা আইডিতে, তার সঙ্গে তোমাকে স্টোরিও কিন্তু দিতে হবে। এবার এগুলো দেবো কি করে? যখন খুশি যা খুশি দিয়ে দেবো ওরকম করলে হবে না। একটা খাতা পান নিয়ে লিখবে যে আজকে এইবারে আমি ফটো আপলোড করবো, এইবারে আমি লাইভ স্ট্রিম করবো, ঠিক আছে? রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে ঠিকঠাকভাবে কাজ করলেই কন্টেন্ট মডারেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কিছু মাথায় রাখতে হবে, যেমন ফেসবুকের রুলসের বিরুদ্ধে ভিডিও আপলোড করবে না, কোনো হ্যাকিং রিলেটেড, কোনো সেক্সুয়াল কন্টেন্ট, কোনো বাচ্চাদের যেমন চাইল্ড সেফটি, বাচ্চারা বোম ফাটাচ্ছে, জলে ঝাম দিচ্ছে, এরকম কোনো কিছু, বা কোথাও সুসাইড হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো ব্লার করবে, হুবাউ দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে? এগুলো কিন্তু রুলসের বাইরে। কপিরাইট ভিডিওগুলো আপলোড করে দিচ্ছ, কপিরাইট মিউজিকে কাজ করছে, এগুলো করলে কিন্তু হবে না। এগুলো করলে কন্টেন্ট মডারেশন দেবে না। আরও কিছু, যেমন স্প্যাম কমেন্ট করা, তুমি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো করছি, এই ধরনের অনেক বড় বড় আইডি থেকে কমেন্ট করি ভিডিওটা না দেখেই চলে আসা, ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন গ্রুপে গিয়ে ফলোয়ার বাড়ানো, প্রতিশ্রুতি দেওয়া ভিডিওর মধ্যে আমাকে লাইক করো, আমাকে ফলো করো, এইগুলো কিন্তু করা যাবে না। এইগুলো ঠিকঠাকভাবে এইগুলো না করে ভালোভাবে যদি কাজ করো অবশ্যই তোমরা কিন্তু কন্টেন্ট মডারেশন কিন্তু পেয়ে যাবে। আর কন্টেন্ট মডারেশন পেয়ে গেলে তোমার স্টারেরও দরকার নেই, অ্যাড অন রিলসেরও দরকার নেই, বোনাসেরও দরকার নেই। সব টুল থেকেই তুমি কিন্তু ইনকাম করতে পারবে। যা ইনকাম হবে সব ওই কন্টেন্ট মডারেশনের মধ্যে কিন্তু চলে আসবে, বুঝতে পারলে তো? তাই বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই আমি যে কথাগুলো বললাম এগুলো মেনটেন করে কাজ করবে, ঠিক আছে? এবং দেখো, পেজে কাজ করলে একটা প্রোফাইল থেকেই তো পেজ হয়, তাই না? তো একটা কথা মাথায় রাখবে, প্রোফাইলটা যেন তোমার ভালো রকম থাকে, ঠিক আছে? প্রোফাইলে তুমি আজে বাজে কেউ কমেন্ট করছো, স্প্যাম কমেন্ট করছো, প্রোফাইলে কয় পেস্ট আপলোড করছো, নিজে ভিডিও আপলোড করছো না, ঠিক আছে? কিন্তু পেজের মধ্যে করছো, তাহলে যেহেতু প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট হয়েছে, তাহলে কিন্তু পেজেও তোমার কিন্তু ইস্যুস চলে আসবে, বুঝতে পারলে তো? আর একটা জিনিস, সব থেকে বড় কথা, কন্টেন্ট মডারেশন পাওয়ার পেছনে, ঠিক আছে, তোমাকে নির্দিষ্ট টাইমে লাইভ আসতে হবে। আর একটা কথা, নিজের ফেস আর ভয়েসটা দেওয়ার চেষ্টা করতে হবে। যারা নিজেদের ভয়েস দিয়ে ফেস দিয়ে ভিডিও বানায় তারা কিন্তু ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারে। কপি পেস্ট করেও ইনকাম হয়। তুমি ধরো একটা ভিডিও কোথা থেকে কপি করলে, কপি করার পর সেটা রিয়াকশন দিচ্ছ বা ভয়েস অ্যাড করছো বা তুমি ফেস দেখাচ্ছ, সেটা ঠিক আছে। অনেকজন কি করে বলো তো, কোনো কিছু সং একটা ভাইরাল যাচ্ছে, নিজের আইডিতে আপলোড করে দিল,
একদম পুরো কপি পেস্ট, নিজের কোনো ভ্যালু অ্যাড করে না তারা। ফেসবুক থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, কপিরাইট পলিসি চলে আসবে। সেই জন্য নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও যদি বানাতে পারো ভাই, ফেসবুক থেকে সবার আগে তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তো চলো এটুকুই বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। এই 5-6টা ঠিক আছে টিপস ফলো করে তোমরা কিন্তু কন্টেন্ট মার্সেন্ট পেতে পারো, আমিও পেয়েছি, তোমরাও পাবে। ঠিক আছে, এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও আছে, তারা আজে বাজে বুঝায়। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই কমেন্ট করে বলো যে আমি কোনো কিছু কথাই ভুল বলেছি না না ঠিক বলেছি। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর কত বলবো ভাই, যত লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবে, আমি অনেক মোটিভেট হবো, প্রতিদিন ভিডিও আনবো।